বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ব্যাক ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বান্টুলদা, 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 তোমাকে পিসিমা এক্ষুনি একবার যেতে বলেছেন। কেন রে, লাউ চিংড়ি রেঁধেছে বুঝি? আরে না না, আজ তো শনিবার, পিসিমা নিরামিষ ডে তো। ও হ্যাঁ, তো ঠিকই বলেছিস। তবে ডাকলো কেন জানি না। ঠিক আছে, আমি চাটা খেয়ে না হয় ঘুরে আসছি। আমি একটু ক্লাব থেকে ঘুরে আসছি বান্টুলদা, বিচ্ছু ওখানে আছে। তাড়াতাড়ি ফিরবি। আচ্ছা। এই বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু। মোটাই গেল রে মা कसम बच्चू मैं तुझको चुन चुन के मारूंगा, चुन चुन कर मारूंगा। ছাড় দেখি। এবার শোন, এই অসময়ে ক্লাবে এসে তোর বক্সিং প্র্যাকটিসের ব্যাঘাত কেন ঘটালাম? লাইনে এসো বাচ্চু বাবু, লাইনে এসো। তোমার এখানে আসার আসল কারণটা এবার বলে ফেলো দেখি। তা তোমার বাতের ব্যথার ওষুধ ফুরিয়ে গেছে, আগে বলনি কেন? তুই নানান কাজে কর্মে থাকিস, তোকে আর বিরক্ত করিনি। তাছাড়া প্রতি মাসে পরিমল বলে ওই ছেলেটা এসেই তো দিয়ে যায়। এই মাসে কেন এলো না কি জানি। তেল মালিশ করনি আর বাতের ব্যথায় কষ্ট পাচ্ছ। জায়গাটার নাম কি চটপট বলো। কোথা থেকে আসতো ওই ছেলেটা যে তোমাকে বাতের ব্যথার তেল এনে দিত? ওই হাসানগঞ্জ বলে একটা জায়গা আছে, বনগা থেকে বাসে 3-4 ঘন্টা লাগে। বাবা, তোমার বাতের ব্যথার তেল এদিকে কেউ বানাতে পারে না? ঠিক আছে, আমি কালই যাব, নিয়ে আসবো, চিন্তা করো না। এখন যাই, অনেক কাজ পড়ে আছে। আরে শোন, হাসানগঞ্জে গিয়ে বলবি বুড়ো পীর বাবার বাড়ি, সকলে নাকি এক ডাকে চেনে। ঠিক আছে, বাতের ব্যথার তেল আনতে হবে। কাল খুব ভোরে যাব, রাতে ফিরে আসব। তোদের যাবার কোনো দরকার নেই। না বাটুলদা, আমরাও যাব। আমরা কিছুতেই তোমাকে একা ছাড়বো না। দায়িত্ব কর্তব্য বলে তো একটা ব্যাপার আছে নাকি? তাছাড়া বাটুলদা, আমরা না তোমার ছায়া। বিচ্ছু, না বান্টুলদা, তুমি যতই রাগ করো না কেন, আমাদের নিয়ে যেতেই হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ বাটুলদা, তাছাড়া কালকে রোববার। হ্যাঁ তো, স্কুলও ছুটি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে কাল খুব ভোরে বেরোতে হবে কিন্তু। তবে খুব জার্নি হবে বলে দিলাম। ট্রেন থেকে নেমে বাসে 3-4 ঘন্টা। বাটুলদা, পিসিমার ওই বাতের ব্যথার তেল যে বুড়ো পীর বাবা বানায়, উনি কি পৃথিবীর শেষ প্রান্তে থাকে? পৃথিবীর শেষ প্রান্তে না হলেও দেশের শেষ প্রান্তে বটেই। হাসানগঞ্জ জায়গাটা
প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি। বাটুলদা, এমন বাজে রাস্তা, তার মধ্যে দেখো পেছনের ওই গাড়িটা কখন থেকে ওভারটেক করবার চেষ্টা করছে, হর্ন বাজিয়েই যাচ্ছে। বাচ্চু, বিচ্ছু, বাসের সব যাত্রীদের নামতে বল। আচ্ছা দাদা, হাসানগঞ্জের বুড়ো পীর বাবার বাড়ি যাব। বুড়ো পীর বাবা? সে তো এখনো মেলা দূর। এখন গরুর গাড়ি ছাড়া অন্য কোনো উপায় নাই। এই রুটে এই একটাই বাস ছিল, এইটাও তো গেল। যা বাবা বাটুলদা, তার মানে আজকের ফেরবার কোনো উপায় নেই? আগে তো যাই, চল দেখি সামনে হেঁটে গরুর গাড়ি পাওয়া যায় কিনা। পিসিমার বাতের ব্যথার তেল নিতে এসে এবার আমাদের গাঁটের ব্যথা শুরু না হয়ে যায়। বাটুলদা গো, আমার কিন্তু কেমন একটু ভয় ভয় করছে। বলেছিলাম না না আসতে, এখন ভয় ভয় করছে না? দাদা, ও দাদা, হাসানগঞ্জ আর কত দূর? আরো মাইল খানেক। পীর বাবার বাড়ি আদৌ আমরা পৌঁছতে পারবো তো বাটুলদা? বাবুরা নেমে পড়ুন, বুড়ো পীর বাবার ঘর এসে গেছে। জায়গাটা কেমন অদ্ভুত না বাটুলদা? তোরা আগে নাম, রাত অনেক হলো। বাটুলদা গো, কেমন একটা গা ছমছমে পরিবেশ। বাবুরা ভেতরে আসেন। চল, আমাদের ডাকছে। বাটুলদা গো, ও ভূত, আমি যাব না। তবে থাক এখানে। চল চল। আজ রাতটা এই ঘরেই কাটান, ওখানে জল আছে। কাল সকালে বুড়ো সাহেব নমাজ পড়ে তারপর আপনাদের বাতের মালিশ তেল দেবেন। আপনার নামটা তো জানা হলো না। বাটুলদা, ওই রহমত কে গো? মনে হয় পীর বাবার সর্বক্ষণের সঙ্গী বা এ বাড়ির কেয়ারটেকার গোছের কেউ হবে। কিন্তু ও জানলো কি করে আমরা বাতের তেল নিতে এসেছি? ও
অন্য কোনো কাজে নয়? এই পীর বাবার কাছে লোকজন শুধু ওই একটা কারণেই আসে। আমাদের আসবার উদ্দেশ্যটা হয়তো সেরকমই ভেবে নিয়েছে। বাটুলদা, রহমত সত্যি মানুষ তো? কেন? দুটো হাত, দুটো পা, একটা মাথা, সবই তো মানুষের মতোই দেখলাম। শুধু মুখটাই দেখা গেল না। মানে? বিচ্ছু ঠিকই বলেছে, এটাই আমি ভাবছিলাম। ও বাবা, লণ্ঠনের আলোতেও মুখটা দেখা গেল না। তাহলে বাটুলদা? তাহলে আর কিচ্ছু না, এখন ঘুমো, খাবার জুটবে না নিশ্চিত। আমিও শুয়ে পড়ি। ওহ, বড্ড ধকল গেল সারাদিন। বিচ্ছু, বিচ্ছু, কি হয়েছে? কি হয়েছে? চোখ খোল, চোখ খোল। তোদের জানালাটা বন্ধ করে ঘুমানো উচিত ছিল। বাটুলদা, এই দেখো। হ্যাঁ, বাটুলদা, রক্ত তো বেরিয়েই চলেছে। রহমতকে ডেকে লাভ হবে না। এই জায়গাটা চেপে ধর, চেপে ধরে থাক। বাটুলদা, বাদুর এমন ভাবে কামড়ায় নাকি? দুটো দাঁত বসিয়ে দিয়েছে, দেখো। হ্যাঁ, এটা নখও হতে পারে। কাল রাতে আমাকে ডাকলে ওষুধটা তখনই লাগাতে পারতাম। আচ্ছা, এখানে কি খুব বাদুরের উৎপাত? উৎপাত কিনা জানি না, তবে আছে। আর বেঁচে বেঁচে শুধু আমাকেই অ্যাটাক করছে। বাটুলদা, তেল নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো। আজ তো আপনাদের যাওয়া হবে না। মানে? কেন? স্টেশনে যাওয়ার বাসটা শুনেছি কাল খাদে পড়ে গেছে, এখনো মেরামত হয়নি। বাস পাবেন না। তেলটা পাবো তো? না। তার মানে পীর বাবা নমাজ পড়বার পর আমাদের তেল দেবেন, আপনি তো কাল বললেন। ঠিকই বলেছিলাম, কিন্তু স্টেশনের বাস আসেনি, কোনো খরিদ্দার নেই, তাই বুড়ো সাহেব আজ তেল বানাননি। না হলে সকাল থেকেই বাড়ির সামনে লোকের লাইন পড়ে যেত। দেখছেন না, আজ পুরো ফাঁকা। বাটুলদা, তাহলে কি হবে? চিন্তার কোনো কারণ নেই, আপনাদের খাবার আমি তৈরি করে রেখেছি, রাতের বেলাও পেয়ে যাবেন। আপনারা একবার এই হাসানগঞ্জ জায়গাটা ঘুরে দেখুন, গ্রামটা ভালো লাগবে। পীর বাবার সাথে একবার দেখা করা যাবে? কেন যাবে না? এখন আসবেন? আমার সাথে আসুন। বাটুলদা, আমরা বরং গ্রামটা ঘুরে দেখে আসি। ঠিক আছে, আমি রহমতের সঙ্গে যাচ্ছি, তবে তোরা তাড়াতাড়ি ফিরবি। বাচ্চুরে, এই হাসানগঞ্জ গ্রামটায় কি লোকজন থাকে না রে? এতক্ষণ ধরে ঘুরছি, দু একজন ছাড়া আর কোনো মানুষের দেখা পেলাম না। আচ্ছা, তুই কি রে? তুই কি এটা আমাদের কলকাতা ভাবছিস? এটা গ্রাম, তাও একেবারে বর্ডার অঞ্চল। বাচ্চু, হুম, ওটা কি রে? কবরখানা মনে হচ্ছে। চল তো, এগিয়ে দেখি। যাবি? চল না। যাবি? হুম, কবরখানা কিন্তু। আরে চল না, এলাম যখন দেখেই আসি। এখানে তো আর তাজমহল পাবি না। আয় 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 আয়, চল। সবই তো দেখছি সাহেবদের সমাধি। অর্ধেক নাম তো পড়াই যাচ্ছে না। সময়গুলো দেখ, একটাও 100-150 বছরের নিচে নেই। সেই ইংরেজ আমলের। বাচ্চু, হুম, ওই দেখ। চল তো দেখি। না না বাচ্চু, আরে আয় না, দিনের বেলা তো আর ভূত থাকবে না, মানুষই হবে। আয় তো। তোমরা কারা? ভয় পেও না, আমি তোমাদের ছায়া দেখতে পাচ্ছি।
ও ও, আমি বাচ্চু আর ও হলো বিচ্ছু। আমরা পীর বাবার কাছে এসেছি। আমি ডেভিড, পুরো নাম ডেভিডসন গ্যাটিং। এই অঞ্চলের লোক আমাকে ডেভিড সাহেব বলেই চেনে। আপনি একা একা এখানে বসে কি করছেন? আমি ছবি আঁকি। ও, আর একজন শিল্পীর কাছে এমন নির্জন জায়গা খুবই সুবিধাজনক। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে ডেভিড আঙ্কেল, আপনি ছবি আঁকুন, আমরা এখন যাই। হ্যাঁ, অযথাই ভয় পাচ্ছ। ঠিক আছে, তোমরা যাও, আমাকে বিরক্ত করো না, পরে আবার দেখা হবে। আচ্ছা আচ্ছা, আপনি আঁকুন, আমরা যাচ্ছি। চল বাচ্চু চল। হ্যাঁ চল। আসছি মিস্টার ডেভিড। আশা করি আবার দেখা হবে। কি ডেভিড সাহেব? হ্যাঁ গো, শিল্পী ছবি আঁকছিল। রহমত, তুমি ডেভিড বলে কাউকে চেনো? না, এমন নাম আমি এ তল্লাটে আগে শুনিনি। তাছাড়া ওই কবরখানাটায় শুনেছি ইংরেজ আমলে সাহেবদের কবর দেওয়া হতো, এখন ব্যবহার হয় না, তাই ওই দিকটায় যাওয়াও হয় না। বাচ্চুকে আমি বারবার বললাম, পাটলা, আমি বারবার বলেছিলাম যেতে না। দেখলি তো এবার? তুই তো সবাইকেই ভূত ভাবছিস। রহমত দাকেও তো ভেবেছিলি। চুপচাপ খেয়ে ওঠ, আর ওই দিকটায় যাওয়ার দরকার নেই। খোঁজ নিয়ে দেখব। ডেভিড সাহেব না? হ্যাঁ, ডেভিডসন গ্যাটিং। সবাই ওকে আসলে ডেভিড সাহেব বলেই চেনে বলল। হতে পারে, আমার তো খুব একটা বেরোনো হয় না, তাই হয়তো। এই হাসানগঞ্জে এখনো সাহেব আছে? মাটুলদা, তুমি এখানে? কেন কেন কি হয়েছে? বিচ্ছুর খুব জ্বর উঠেছে গো, ভুল বকছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই তো দুপুরে ভালো ছিল। খেয়ে দিয়ে শুলাম, আর তারপরেই। চল চল চল, তাড়াতাড়ি এক বাটি জল আর কাপড় জোগাড় কর। মাগো, মা, ও কি যন্ত্রণা! বিচ্ছু, এই বিচ্ছু, তোর কোথায় যন্ত্রণা হচ্ছে বল আমাকে। সারা গায়ে খুব যন্ত্রণা। আমি ওর কাছে যাব, আমি ওর কাছে যাব। কার কাছে যাবি? ওর কাছে, আমাকে নিয়ে চলো। ও যে আমায় ডাকছে, আমি যাব। মাটুলদা, কি হলো? ডাক্তার ডাকো। পীর বাবাকে দরকার। এখানে ডাক্তার পাওয়া যাবে না। বাচ্চু, তুই রহমতকে ডাক। হ্যাঁ মাটুলদা। ডাক্তার বুদ্ধিতে কাজ হবে না, ওরে অন্য কেউ ধরেছে। ওর চোখটা দেখেন ভালো করে। চোখ? ওই দেখি। আরে খুব জ্বর হলে এমনটা তো হতেই পারে রহমত। না, বড় সাহেবের দরকার, উনিই পারবেন। পীর বাবাকে বলুন আমিও যাচ্ছি, চলুন। এই তুই ওর কাছে থাক, আমরা আসছি। আসুন। জল 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 খাবো। জল খাবি? এই এক্ষুনি দিচ্ছি। উফ, পুজোতে জল নেই। না না বিচ্ছু, আর একটু কষ্ট কর, আমি এক্ষুনি জল আনছি। বিচ্ছু, বিচ্ছু। কে কে ডাকে আমার? কে এই ডেভিড সাহেব?